গান দিয়ে পরিচিত হলেও ছবি অঙ্গনে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন জেফার রহমান। কখনো মডেল, উপস্থাপনা, আবার কখনো পর্দায় মেলে ধরেছেন নিজেকে। গেল ঈদেই অভিনয় জীবনে অভিষেক ঘটে জেফারের। সে থেকে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। জেফারের ফ্যাশন স্টেটমেন্টে এখন অনেকটা পরিবর্তন আসলেও একটা সময় সাজ আশাক নিয়ে বহু সমালোচনার মুখে পড়েছেন তিনি। আবার চলতি বছরের শুরু থেকে তার গাওয়া স্পাইসি গান প্রকাশ করার পর আবার আলোচনায় আসেন এই শিল্পী। বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। আর সেই কনসার্টে গান গেয়েই সমালোচনার মুখে জেফার রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেফারের কিছু পারফরমেন্স ছড়িয়ে পড়তেই শুরু হয় নেটিজেনদের সমালোচনা। অনেকেরই আপত্তি, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। এমনকি কেউ কেউ তো তাকে অটোটিউন শিল্পী বলেও বিদ্রূপ করেন। অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার। সম্প্রতি জেফার ফেসবুকে এই বিষয়ে একটি পোস্ট করেন। তিনি বলেন, নিউজগুলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই, আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচলো, গলা মিলিয়ে গানও গাইলো। ওই ভিডিও কোনো আপনাদের নিউজে আসেনি? সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পর সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরো অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে। ওই কনসার্টের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে নাচছেন জেফার। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন জেফার। কেউ কেউ মন্তব্য করেন, সাউন্ড বক্স বাজিয়ে লিপসিং করলে তো বাসায় বসে গান শোনা ভালো ছিল। কেউ আবার বলেন, শুধু নাচটাই দেখা যায়, গান কই? অন্যদিকে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজিত বিপিএল টি-20 মিউজিক ফেস্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। সেখানেও গান শোনাবেন জেফার। আরও গাইবেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সঙ্গীত শিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান। উল্লেখ্য, জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে সঙ্গীত শিল্পী হিসেবে বেশ পরিচিত। 2010 সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। বর্তমানে স্টেজ সমানেই জেফারের গান। পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন। এছাড়া প্রযোজকও তিনি। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।